আসসালামু আলাইকুম। ইসলাম মাস হিসেবে রমজানের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছিল। এই মাসের কথা কোরআনে উল্লেখ করা রয়েছে। রমজানে রোজা ও ইবাদত আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ গুনাহ মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় রমজানের রাতে নামাজে দাঁড়িয়ে কাটাবে, তারও আগের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদর ইবাদত কাটাবে, তারও আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রতিটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় ৭০টি ফরজ ইবাদতের সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র রমজানে এ রাতে বরকত ও ফজিলতের দিক থেকে হাজার মাসের থেকেও উত্তম। এই মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এর রাতগুলো আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন। যে ব্যক্তি রমজানের রাতে ফরজ ইবাদত ছাড়া সুন্নত বা নফল ইবাদত করবে, তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ ইবাদতের সমান সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি এ মাসের কোনো ফরজ আদায় করবে, সে অন্যান্য সময়ের ৭০টি ফরজ ইবাদতের সমান পুণ্য লাভ করবে। বাইহাকী হাদিস থেকে পাওয়া গেছে এই তথ্য। রমজানে একটি রাত হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ। লাইলাতুল কদর বা কদরের রাতে ইবাদত করলে ১,০০০ মাস ইবাদতের সওয়াব পাওয়া যায়। রমজানে কোন রাতটি লাইলাতুল কদর তা সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলিতে লাইলাতুল কদর খোঁজার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯ রমজানের দিবস পূর্বের রাতগুলো কোনো একটি রাত লাইলাতুল কদর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আপনার সময় অনেক 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 ভালো কাটুক। আসসালামু আলাইকুম।